চিরায়ত বাংলার রূপ এবং সংস্কৃতিকে পুনর্জীবিত করতে প্রত্যন্ত গ্রামে আয়োজন করা হয়েছে খনার মেলা। সংক্রান্তির ভোরের হাওয়ায় শুরু হয় মেলা, চলে দিনভর। আর এই আয়োজনকে ঘিরে এপার বাংলা ওপার বাংলার কবি ও শিল্পীদের এক মিলন মেলা তৈরি হয়েছে। খনা তো খুবই প্রাকৃতিক মানুষ ছিলেন, তাই না? খনা সেই নারী, যেই নারী আসলে এটা প্রমাণ করে যে কৃষি বিজ্ঞানের আবিষ্কারক নারীরা ছিলেন। তো নারীর হাতে যে বীজ ছিল, হ্যাঁ, তার সাথে পরিবার, কৃষিক্ষেত্র, এই সব কিছু একসাথে একটা যুক্ত ছিল। আমাদের দুই বাংলার মধ্যে পরিস্থিতি আজকেও ভালো না। আমরা খুব খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। সেই সময়ের ভেতরে দাঁড়িয়ে আমার মনে হয় যা করি, যতটুকু করি, ছোট ছোট প্রদীপগুলো জ্বালিয়ে রাখা আর ছোট ছোট দ্বীপগুলোকে ভাসিয়ে রাখা, এই দুটোই প্রয়োজন রয়েছে। আমাদের চারপাশে যে একটা খুব মণ্ডপ পরিবেশ কিছুটা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে দূর করতে হলে এবং আমাদের কথা বলার জায়গাটাকে, আমাদের প্রতিবাদের জায়গাটাকে শানিত করতে হলে খনাকে আশ্রয় করতে হবে। খনার মতো চারপাশে আমাদের তৈরি করতে হবে। সাহিত্য সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোনা। আর এই জেলার প্রত্যন্ত গ্রাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রাম। সেই গ্রামের একটি ছোট্ট ঘরে আড্ডায় আড্ডায় বিলুপ্ত হওয়া খনার ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই ওই ঘরের নাম মঙ্গল ঘর। খনা এবং মেলাকে এক সুতায় বাঁধতে, অর্থাৎ মানুষের বন্ধনকে সুদৃঢ় করতে এই আয়োজন। চৈত্রে লতা, বৈশাখে পাতা, এমন নানা উক্তি তুলে ধরে নতুন প্রজন্মকে খনার সাথে পরিচয় করানোই এই উৎসবের অন্যতম কারণ। চৈত্রের ভোর থেকে বৈশাখের ভোর পর্যন্ত চলা খনার মেলায় গ্রামের মানুষেরা আনন্দে মেতে ওঠে। কৃষি এবং বীজ বপনের সাথে খনাকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনার চেষ্টাও বলা হয় এই মেলাকে। দিনব্যাপী চলা আয়োজনে গান, কবিতা, ছবি আঁকা সহ আড্ডা চলে। গ্রামের মানুষেরাও উপভোগ করেন এই আয়োজন। মানুষেরা নিজেরাই নিজেদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং আমরা খনার মেলা করতে যে আমরা যে কথাগুলি বলতেছি, হ্যাঁ, যে আলো হাওয়া বেঁধো না, রোগে ভোগে মেরো না। তো মানুষকে যেখানে আটকে ফেলে, বেঁধে ফেলে, সেই আটকে ফেলা থেকে, সে বেঁধে ফেলা থেকে মানুষকে মুক্ত হবার, হ্যাঁ, মুক্ত করবার একটা ডাক নিয়ে আমরা খনার মেলা করছি। জ্যাম জটলার দেশে মানুষকে মানুষের সাথে, হ্যাঁ, প্রাণের করে, খোলা করে, মুক্ত করে যে দেখা হওয়ার যে জায়গাটা, খনার মেলা হচ্ছে সেটাই জায়গা। খনার সাথে মেলার দেখা হলো। এতকাল মানে খনা ছিল, কিন্তু খনার সাথে মেলার দেখা ছিল না। যুগের পর যুগ, হ্যাঁ, বছরের পর বছর, শতকের পর শতক চলে গেছে, কিন্তু খনার সাথে মেলার দেখা হয় না। আমরা চেষ্টা করছি খনার সাথে যেন জীবনের মেলার দেখা হয়, কথা হয়। খনা খুব বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, সময়ের সবচেয়ে অগ্রসর মানুষ। সে কারণে তার জিভ কেটে দেওয়া হয়েছিল। পুরুষের চেয়ে সে জ্ঞানী। তো এইখানে এই প্রতীকটাকে যদি আমরা দেখি, এখনও কিন্তু আমরা স্বাধীনভাবে জ্ঞান বুদ্ধি চর্চা করতে পারি না, সংস্কৃতি চর্চা করতে পারি না, সত্যানুসন্ধান করতে পারি না। আমি আমার কথাটা বলতে পারি না, আমার গায়নটা আমি গাইতে পারি না, আমার কবিতাটা আমি লিখতে পারি না। ফলে এই জায়গায় হচ্ছে খনা একটা মুভমেন্ট। আসলে খনা একটা বিরাট শক্তির জায়গা, নারী শক্তির জায়গা, সমাজ শক্তির জায়গা। গেল ৩ বছর ধরে মঙ্গল ঘর পরিসরের আয়োজনে খনার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সময় সংবাদ, নেত্রকোনা।